अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আনন্দ কে? দরজাটা খোলো না। আসছে। আনন্দ দরজা খোলো। আরে কি প্রবলেম, এইভাবে দরজা ধাক্কা দিচ্ছ? আরে শোনো, রাজ এক্ষুনি লক্ষণকে ফোন করে জানিয়েছে যে ওখানে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে জানো, সেজন্য ওরা আজকে কোনো একটা হোটেলে থাকছে, ফিরবে না। ওয়েদার ভালো হলেই কাল সকালে বেরিয়ে পড়বে। না, এটা শুনে শান্তি হয়েছে তো যে ছেলে ঠিক আছে? হ্যাঁ। রাজ, এটা কোথায় নিয়ে এসেছিস তুই আমাকে? তোর কি মনে হয় আমি এখানে থাকবো? ছোট মালিক, দেখুন আমি জানি এটা আপনার স্ট্যান্ডার্ডের হোটেল নয়, কিন্তু এটা এখানের বেস্ট হোটেল। বজরংবলির দিব্যি আমি গুলগুলেও দেখেছিলাম। একটা রাতের তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নিন, রাজি হয়ে যান। আচ্ছা শুনুন না, এই হোটেলের সব থেকে ভালো যে রুমটা আছে সেটা দেখান। আর হ্যাঁ, টাকার চিন্তা করবেন না। হ্যাঁ দেখুন স্যার, এটা হাইওয়ের হোটেল, এখানে ফ্যামিলির সাথে হলিডেতে কেউ আসে না যে রুম খারাপ ভালো নিয়ে প্রশ্ন করবে। এখানে তো ব্যাস রাত কাটানোর জন্য, বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন না ভালো একটা রুম হবে নিশ্চয়ই। দেখুন রুম নাম্বার 103, ফার্স্ট ফ্লোর। এই নিন ছোট মালিক, আপনাদের এই ডিটেলসটা লিখে দিন। আপনি যান, আমি সব লিখে রেখে আসছি। হ্যাঁ এই নিন, দিন। দাদা, এই মেয়েটা এখানেও চলে এসেছে। আজ রাতের জন্য রুম পাওয়া যাবে? একা আছেন? একা এসেছেন নাকি? নয়তো কি পুরো পরিবারকে সঙ্গে নিয়ে আসবো? রুম পেয়ে যাবেন, কিন্তু 1000 টাকা পুরো অ্যাডভান্স লাগবে। 1000 টাকা? আমার কাছে 1000 টাকা নেই, আমার কাছে এই 500 টাকা আছে। আপনি কি পাগল হয়ে গেছেন? 1000 টাকা থাকলে কথা বলুন, না হলে ওই যে বাইরের রাস্তা, বুঝেছেন? দাদা, আমি এত রাতে কোথায় যাব? এক কাজ করা যাক, এই 500 টাকায় না আমি রাতটুকু থাকবো, সকাল হতেই আমি এখান থেকে বেরিয়ে যাব। প্লিজ বেবি, কাঁদিস না, আমি তোর জন্য টাকাও দিয়ে দিচ্ছি আর তোর সাহায্যও করে দিচ্ছি, তার বদলে তুই আমায় সাহায্য করবি। এ মোটা হাতি, নিজের চেহারা দেখেছো আয়নাতে? তুমি আমাকে সাহায্য করবে? দেখাচ্ছি তোমায়। এই যে দাদা, যান না, নিজের কাজ করুন, যান। হ্যাঁ যাচ্ছি। পাগল মাথা মোটা, এক কাজ করো দাদা, এই নাও আমার রূপোর দুলটা রেখে দাও, এইটা দিয়ে না তোমার রুমের ভাড়া উঠে আসবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কাজ চালিয়ে নেব। চালিয়ে নাও। রুম নাম্বার 210, ফার্স্ট ফ্লোর। 210? ম্যাডামের দিমাগ দেখেছো? আরে কথা বলবে না, আমিও যেন মরে যাচ্ছি ওর সঙ্গে কথা বলার জন্য। কি রে, হ্যাঁ কানেরটা নিয়ে নিলি? কি করব স্যার, এটা তো বিজনেস, করতে তো হবেই। আমি তোকে বলছি এটা খুব বাজে আইডিয়া, তাড়াতাড়ি কানেরটা ফেরত দে। স্যার 500 টাকার ক্ষতি হয়ে যাবে স্যার। এই নে, আর এর মধ্যে থেকে 4000 মেয়েটাকে ফেরত দিয়ে দে, আর কানেরটা আমায় ফেরত দে। স্যার এটা তো
আমি বিক্রি করে দিতাম, আপনিই নিয়ে নিন। ইগো নিজের জায়গায় আর মেয়েদের গয়না নিজের জায়গায়। কাল সকালে আমি ওর কানের ওকে ফেরত দিয়ে দেব। ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ মহাদেব যে আমি এই হোটেলে থাকতে পেরেছি। এখন শুধু ঝড় থামার জন্য অপেক্ষা করতে হবে। ঝড় থেমে গেলেই আমি এখান থেকে বেরিয়ে যাব। আর ওখানে নাগার্জুন যে এখন রাজ, তার সঙ্গে দেখা করব। কিন্তু তার আগে আমাকে এই হোটেলে লুকিয়ে থাকতে হবে, যাতে কেউ আমার সত্যিটা জানতে না পারে। কি হয়েছে ছোট মালিক, এখনো ঘুমাননি? ঘুমোয়নি, তাও এই বেডের উপর, বালিশের উপরে। ওয়্যার কোথায়? আর এই যে এই ধুলোর মধ্যে ঘুমাবো আমি? আরে ছোট মালিক কেন টেনশন নিচ্ছেন? এক্ষুনি আমি ঠিক করে দিচ্ছি সব। আরে আমি আছি তো, আমাকে শুধু 5 মিনিট দিন। এই নিন মালিক। এবারে এই রুমটা 5 স্টার তো নয়, কিন্তু 3 স্টারের থেকে কমও লাগছে না। সংসারের কাজ তো সবই জানিস তুই। তোর বাবাকে বলে বিয়ের ব্যবস্থাটা এবার করতে হবে। কি যে বলেন মালিক, আপনিও কি সব কথা বলছেন? আরে আপনার বিয়ের আগে আমি কখনো বিয়ে করতে পারি? আমি কখনোই করব না। শুনুন না, আগে না আমি বৌদির মুখ দেখতে চাই, আর আর তারপর আমার বউয়ের। তাহলে তো তোর আর কোনোদিনও বিয়েই হবে না রে ভাই। এসব বাজে বাজে কথা ছাড়, চলে আমার পাশে শুয়ে পড়। অলরেডি বেডটা অনেকটাই বড়। আরে আমার জন্য তো এই বেডটা একেবারে ঠিকঠাক। এই দেখুন না, আমি কমফোর্টেবলি শুয়ে পড়বো এখানে। এই দেখুন। হোয়াট এভার, আমি তো ঘুমোলাম। পালাও পালাও, এক্ষুনি পালাও, পুলিশ এসে গেছে। আরে আরে কি করছেনটা কি? আরে কি হয়েছে? আরে এভাবে পালাচ্ছে কেন সবাই? আরে ভাই, পুলিশ রেড করে দিয়েছে। পুলিশের রেড কেন? আরে ধরো, চলো। আরে 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 দাঁড়ান, গাড়িতে ভরে দেখে। ছোট মালিক, ছোট মালিক, আরে উঠুন উঠুন উঠুন। হোটেলে রেড পড়েছে, ওই পুলিশ এসছে। ওই যে থাকে না মেয়েগুলো হোটেলে, মানে পড়ুন পড়ুন, জুতো পড়ুন। রাজ, এটা তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস ভাই? যদি কোনো প্রেস বা মিডিয়া এসে আমার ছবি তুলে নেয় তাহলে আমি তো শেষ। কি করবো? আপনি বেরোন না। তুই জিপের চাবিটা দে আমায়। রাজ, লেটস গো। কালো বিড়াল। রাজ, চল তাড়াতাড়ি। আরে ছোট মালিক, আপনি যান, জিপ স্টার্ট করুন, আমি আসছি। এই কালো বিড়াল, দরজাটা খোলো। আরে বাইরে পুলিশ এসেছে, তাড়াতাড়ি দরজা খোলো। আরে বেরো, পুলিশ এসে গেছে, বেরো তাড়াতাড়ি। আরে দিক থেকে পুলিশ আসছে, পালাও। হে মহাদেব, এ আমি কোথায় ফেসে গেলাম? হলো, দরজা খোলো। এখন আমি কি করি? কি করব? এক কাজ করি, এখান থেকে নাগিন হয়ে বেরিয়ে যাই। খোলো বলছি, না হলে কিন্তু আমরা দরজা ভেঙে ফেলবো। এই কালো বিড়াল,